ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো আজকে দেখো, ছেলেকে স্কুলে পাঠায়নি, তো ওকে ভেবেছিলাম নিয়ে যাব। তো কালকে যেহেতু আমি এক জায়গায় গেছিলাম হেঁটে হেঁটে, তো আমার না এত শরীর খারাপ হয়ে গেছে, এসে মাথাটা যন্ত্রণা করছিল, সে কারণে ওকে আর নিয়ে যেতে পারিনি। তো ওকে কাল থেকে স্কুল নিয়ে যাব, না মামা? হুম। আর এই যে এখন দেখো বেলা 10টা বাজে, আর আমরা এখন ঘুম থেকে উঠেছি। এই যে এখন মশারি টানানো রয়েছে, এগুলো এখন খুলবো, বিছানা গুছাবো। তো আজকে অনেক অনেক জামা কাপড়ও কাচতে হবে। তো হচ্ছে এখন হচ্ছে আগে টিফিন করে নেব। তো এখন করব হচ্ছে মুড়ি মুড়ি আর আলু ভাজা বা একটু চা করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো ভাত খেতে ভালো লাগছে না সকালবেলাতে। আর এই যে এখন আমি ড্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে সব কাজকর্মে হাত দেবো। চলো, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, কেমন লাগে কমেন্ট করে জানিও। আজকের দিনটা কিন্তু আমার কাছে অনেকটা স্পেশাল। তো স্পেশাল হলেও কিন্তু যে মানুষটার জন্য স্পেশাল, তো সেই মানুষটাই আজকে এখন আমার সাথে নেই। তো হচ্ছে কথা হয়, ফোনে কথা হয়, কিন্তু যতই কথা হোক দূরে থাকলে বলো, স্পেশাল দিন। তো আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজ হচ্ছে 28শে জানুয়ারি। তো আজকের দিনেই আমাদের হচ্ছে বিয়ে হয়েছিল। তো সে কথাই সকাল সকাল উঠে ভাবছিলাম। তো হচ্ছে আজকের দিনটা যদি ও থাকতো, তবে কিছু একটা করতাম। তো প্ল্যানিং ছিল, তো হচ্ছে প্ল্যানিং এবার আমি করেছিলাম, এতদিন করিনি। তো আগের বার ভেবেছিলাম করব, কিন্তু করে হয়ে ওঠা মানে করাটা হয়নি। কি বলবো, তো হচ্ছে আর অন্যান্য বার তার আগে লজ্জা লাগতো বলে করতাম না। এখনও আছে, তবে একবার করলে তবে লজ্জাটা ভাঙবে। এই কারণে হচ্ছে ভেবেছিলাম যে এবার করব, থাক। এবার আর যখন হলো না, তাহলে আমি একবারে 10 বছরে করব, যেহেতু এটা 6 বছর কমপ্লিট হলো। তো এরপর আমি একেবারে 10 বছরে করব, যেরকম করেই হোক। তো হচ্ছে এই যে এখন ছেলেকে দেখো, আজকে স্কুলে পাঠাতে পারিনি, কেন বলো তো? ওই যে বললাম যে হচ্ছে আমি হেঁটে হেঁটে এক জায়গায় গেছিলাম কালকে। তো এসে থেকে সেই যে মাথা যন্ত্রণা, পায়ে যন্ত্রণা করছে। তারপর আর ভোরবেলা উঠেছিলামও একবার যে ওকে স্কুল নিয়ে যাবো করে। এখনো গুছাতে পারিনি, এই যে নিচে ফেলে রেখেছি এক গাদা, এইদিকে গুছিয়ে তারপর হচ্ছে মানে উপরে রাখবো সবগুলো। তো চলো, এই যে এই বালিশগুলোতে কভার পরাবো এখন। আর ওদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চা, আর আছে হচ্ছে কালকের হচ্ছে পিঠে আছে, সাজের পিঠে করেছিল কালকের, তো সেইটা আছে। আর একটু মুড়ি দিয়ে ওগুলো দিয়ে খেয়ে নেবো। এই যে চা বসিয়েছি দেখো, আর এই যে মুড়ি, অন্য মুড়ি আছে ঘরে, এই মুড়িটা নেই, আমি এই মুড়িটা ছাড়া খাই না। তো এই যে এই মুড়িটা আনা করালাম, এখন হচ্ছে আমরা খাবো সবাই মিলে। আর পিঠেটা তোমাদেরকে দেখাই। তো এই যে সাজের পিঠে করেছিল, এগুলো রয়েছে। তো এগুলো দিয়ে চা দিয়ে এখন সব খাওয়া হবে। আর এইটা হচ্ছে চা দিয়ে কে কে খাও তোমরা কমেন্ট করে জানিও তো একটু। আর আমাদের ওই বাড়িতে তো এটা হচ্ছে মাংস দিয়ে খাওয়া হয়। তো এইখানে আমার শ্বশুর বাড়িতে মাংস খায় না কেউ যেহেতু, তো যখন খেত তখন খেয়েছে, আমাদের বাড়ির ওইখান থেকেই খেয়ে এসেছে। আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে আমার বর বাড়িতে নেই, অনেকটা মন খারাপ। তবে মন খারাপ করেও কিছু হবে না, তো কাজের জন্য তো বাইরে যেতেই হবে বলো। কাজ করলে তারপর সব হবে। পরের বছর ভালো করে করব। কোনো বছর করিনি, তো ইচ্ছা আছে আমার 1 বছর করার। তো নিজেরা হলেও, শুধু কেক কাটিংটা হলেও করার ইচ্ছা আছে, কিন্তু হচ্ছে করিনি একবারও, লজ্জা লাগে তাই। তো এরপর যদি বরের কাছে যেতে পারি তাহলে করব। ও এখানে যদি থাকে তাহলে, নাহলে হবে না। একে একে কি করে হবে বলো। তো এবার আমাদের হচ্ছে 6 বছর পূর্ণ হলো। তো আমার 2019-এ বিয়ে হয়েছে, জানুয়ারির 28 তারিখে, আর হচ্ছে মাঘ মাসের 13 তারিখে। তো আমার এই যে 6 বছর কমপ্লিট হলো। তো চলো আমরা সেই আনন্দে এখন চা খেয়ে নিই।
যেটা বলছিলাম ওকে স্কুল নিয়ে যাব করে উঠেছিলাম, কিন্তু আমার না মাথাটা তখনও প্রচণ্ড ব্যথা করছিল, এই কারণে আর নিয়ে যাইনি। তো ঘুম থেকেই উঠলাম 10টা, আর এখন আমার টিফিন করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এই কারণে মুড়ি, চা আর আলু ভাজাটাও করতে পারিনি সময়ের অভাবে। তো দেখলাম আবার পিঠে আছে, তো দরকার নেই আর আলু ভাজা করার, এরকমই খেয়ে নিই, তারপর হচ্ছে রান্নাবান্না করব দুপুরের জন্য। তো চলো এগুলো দাদুকে দিয়ে আসি, তারপর আমরা খাবো। এই যে চা, মুড়ি আর এখানে দুটো সাজিয়ে পিঠে দিয়েছি। চলো আমি বলে দিচ্ছি। এই যে দেখো আমি আমার ছেলে বসে পড়েছি, ওই সাইডে দাদু আছে দেখতে পাচ্ছ, ওই যে ছেলের পায়ের ফাঁকা দিয়ে ওর পাশে দাদুও বসে খাচ্ছে। দাদুর একবার চা খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন আমি চাটা করলাম। কি করব, এত তাড়াতাড়ি টিফিনে রুটি করতে গেলেও টাইম লাগবে, যেটাই করতে যাব টাইম লাগবে, টাইমের মানে ব্যাপার, যে যাই করি না কেন। তো এই কারণে দেখলাম মুড়ি ছিল, অন্য মুড়ি ছিল ঘরে, কিন্তু ওই মুড়িটা আমি খাই না বলে আমি আবার এই মুড়িটা 1 প্যাকেট আনা করালাম। তো হচ্ছে এই যে, আর দেখো কত জামা কাপড় হচ্ছে, মানে অনেক দিন থেকে আমি জমিয়ে রেখেছি। এগুলো হচ্ছে প্রায় 1 সপ্তাহের মতো জমিয়ে রেখেছি, না কেচে। তো একবারে এই যে কাচবো এখন। এই বালতিটাতে দেখো সার্ফটা গুলে দিয়েছি, কিন্তু হচ্ছে বালতিটা যে ফুটো আমার খেয়াল নেই। তো এই যে গামলা নিয়ে আসলাম, গামলা নিয়ে এসে এখন গামলাতে ঢেলে দিচ্ছি জলটা। তো এবার গামলাতেই সব ভিজিয়ে দেব। আর এই যে একবারে কাচার কারণ কি বলো তো, প্রতিদিন অল্প অল্প করে কাচতে গেলে মানে আমার মনে হয় যে সময়টা নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে মানে অল্প অল্প করে কাচতে গেলে হচ্ছে এই আজকে দুটো কাচো, প্রতিদিন কাচতেই হবে। আর আমি এরকম একটা একটা করে যে জামা কাপড়টা আমার লাগে না সেটা আমি রেখেই দিই। তো একটা গামলাতে ঝুড়ির থেকে নিয়ে তারপর পরে একেবারে কেচে দিই। যেদিনটা দেখি একটু ফাঁকা আছি সেদিনটা কেচে দিই। আর এই যে দেখো আমার সকাল তো নেই এখন, সকাল বলছিলাম, তো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে তারপর হচ্ছে ঘর মুছে নেব, মুছে তারপর আবার জামা কাপড় কাচতে যাব। আজকে রান্নাবান্না সেরকম একটা চাপও নেই, তোমরা তো জানোই কেউ বাড়ি না থাকলে আমি সেরকম একটা রান্নাবান্নার চাপ রাখি না। তো হচ্ছে এই যে রান্নাবান্না মানে কি বলো তো, বাড়িতে লোকজন থাকলে তাহলে হচ্ছে রান্না করতে ইচ্ছে করে, আর না হলে ইচ্ছে করে না। তো আজকে ভেবেছিলাম একটু চিকেন নিয়ে আসবো, তো হচ্ছে মনে মনে ভেবেছিলাম যে আনবো, কিন্তু দেখছি পরে ছেলেও বাড়িতে ছিল না আর আমার বর তো বাড়িতে নেই, আর ওর জন্য হচ্ছে আনলাম না। তো বিশেষ করে বরের জন্য বেশি মন খারাপ করে। ছেলে যদি মানে কি বলে তো, ছেলে তো রাতে বাড়ি আসবে, বিকেলে আসবে, রাতে চাইলেই খেতে পারতাম, কিন্তু হচ্ছে আমার বরের জন্য মানে মন খারাপ করছিল যে থাক একসাথে সবাই মিলে আনন্দ করতাম, এখনও নেই, থাক পরে একদিন অন্য দিন এনে খাবো। তো আজকের দিনটা বিশেষ করে বেশি মন খারাপ করছে ওর জন্য। তো হচ্ছে এই যে মন খারাপ নিয়ে বসে থাকলে তো আর হবে না, আমার ঘরের সব কাজই করতে হবে, সব কিছুই করতে হবে। তো এই দেখো অ্যানিভার্সারির দিন, তো আমি কি করে দিনটা কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। সবাই কোথাও ঘুরতে যায়, কোথাও না কোথাও, আর আমি দেখো ঘরেই ঘুরছি, ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। তো একবার বাথরুমে, একবার হচ্ছে ঘরে, একবার ছাদে, এইদিকে ঘুরে বেড়াচ্ছি। সবাই কত জায়গায় ঘুরতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়, আর আমি দেখো। তো এই কাজ ছাড়া আমার আর কিছু নেই জীবনে, জানো কি বলবো। তো হচ্ছে এই যে কাজ বাজ তো করতেই হবে, তো এই যে কাজ বাজ করে নিচ্ছি। আর এই যে ইচ্ছা মানে না হলে মানে আমি যদি চাইতাম আমি করব না কাজ, তো আমার না করলেও চলে যেত, কিন্তু হচ্ছে আমারই তো ভালো লাগবে না যে কাজ না করে ঘরে শুয়ে বসে থাকবো। তো এইটা আমারই মানে পছন্দ হয় না, তো আমি সেজন্য আমার কাজ আমি করে নিই। এখন যাচ্ছি এই যে বালতি নিয়ে ছাদে। তো 3বার এলাম কাছাকাছি করে। তো দেখো কত কাছাকাছি করেছি, তোমাদেরকে দেখাই। অনেক দিন কাছাকাছি করি না, প্রায় 1 সপ্তাহ মতো। তো আজকে করলাম 1 সপ্তাহ জমিয়ে রেখে। এই যে
প্রতিদিন কি বলো তো কুচুর 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 করে অল্প অল্প কাচতে হয়, সময়ও নষ্ট হয়। আর হচ্ছে এই যে একটু একটু করে জমিয়ে জমিয়ে রেখে নিয়ে একবারে কেচে দিই আমি। এই যে আগে কাচতাম প্রচুর, প্রতিদিন এত এত করে কাচতাম। তো এখন আমার বর বাড়িতে নেই, তো তো অত জামা কাপড় বেরোয় না আমার আর ছেলের, একটু জমিয়ে জমিয়ে রেখে দিই, ওই 2-1টা করে বেরোয়, নিয়ে পরে আমরা হচ্ছে একদিনে কেচে নিই। তো ছাদ ভরে গেছে পুরো, দেখো এইগুলো কোথায় মেলবো আমি খুঁজে পাচ্ছি না জায়গা। তো চলো মেলতে হবে, মেলে দিই, রোদ চলে যাবে আবার নালে। এই দেখো ছাদ পুরো ভরে গেছে, এই যে এটা তবু ছায়াতে দিলাম বিছানার চাদরটা, শুকিয়ে যাবে। আর এই তারটা ভরে গেছে এইদিকে, ওই তারটা একটু পরে রোদ আসবে না, একদম ইয়ে হয়ে যাবে। আর এই যে এই পাঁচিলগুলোও ভরে গেছে, এখন কোথায় দেব মেলবো সেইটাই ভাবছি। ওই আম গাছের এই যে এই ফাঁকা জায়গাটা দেখছো, ওই জায়গাটায় মেলে দিয়ে আসবো, সিঁড়ি আছে ওইখানটা। তো চলো আবার পরে কথা হচ্ছে। এই দেখো এখনো ফ্যান চলছে, আমার ফ্যান অফ করতে ভুলে গেছি, সেই ঘর মুছেছি, ঘর ঠর মুছে আমি জামা কাপড় কেচে চলে আসলাম। আর এই যে এখন আমার ফ্যান চলছে, আর লাইটটা আমি এক্ষুনি জ্বালালাম। তো ঘর শুকিয়ে গেছে, এখন আমি একটু পরে স্নান করব, কটা বাসন আছে মেজে তারপরে স্নান করব। তো চলো আবার পরে কথা হবে। আজকে আমি রান্না করব, দেখো কি বলো তো, বললাম না চিকেন আনবো ভেবেছিলাম, কিন্তু আনবো না। এখন হচ্ছে আমি কি রান্না করব, তাহলে আমি দেখলাম ঘরে পেঁপে আছে, আলু আছে, এগুলো সবজি আছে, তো ওগুলো দিয়েই কিছু একটা করি। আমি আর দাদু যেহেতু, তো আমি ওই বাড়ি দিদির সঙ্গে গল্প করছিলাম আর এখানে সবজি কাটছিলাম, আর এই ঠাকুর মন্দিরে দাদু বসেছিল, দাদুও গল্প করছিল। তো আমি এখন হচ্ছে পেঁপে আর আলু কেটে নিচ্ছি, পেঁপে আলু দিয়ে একটা সবজি করব, আর হচ্ছে আলু মাখা করব আমার জন্য। তো আজকে রান্না করছি হচ্ছে পেঁপে আলু দিয়ে তরকারি, আর হচ্ছে আর কিছু করব না, আর কুকারে একটু ভাত করে নেব, কেউ নেই যেহেতু বাড়িতে। তো হচ্ছে আর আলু মাখা করব, আলু সেদ্ধ দেবো। আর এখন বাজে হচ্ছে 1:35, তো ভাত বসিয়েও দিয়েছি, আর হচ্ছে তরকারি হয়েও গেছে আমার। আর সকাল থেকে দেখো আমি মনে মনে ভাবছি যে তেল লাগাবো চুলে, তারপর হচ্ছে স্নান করব। তো তেলটা দেখো রোদে রেখেছিলাম, তেল গলেও গেছে। আমি তেল লাগাতে ভুলে গেছি চুলে, তো এখন আমি এরকমই স্নান করে নেবো, আর তেল লাগাতে পারবো না। তো এমনিই শ্যাম্পু করে নেবো, তেলটা লাগালে একটু ভালো হয় চুলটা, ওর জন্য হচ্ছে সিল্কি সিল্কি হয়, ওর জন্য তেলটা লাগিয়ে তারপর শ্যাম্পুটা করি। তো চলো এখন আমি স্নান করে আসি, তারপর আবার কথা হচ্ছে। আমি এখন বসে পড়েছি হচ্ছে খেতে, ছাদে নিয়ে এসেছি ভাত, তো রোদে বসে বসে খাচ্ছি। আর এই যে 1 বোতল জল নিয়ে এসেছি, তো এই যে নিয়েছি হচ্ছে ভাত, আলু মাখা, আর হচ্ছে এখানে হচ্ছে এই যে পেঁপে আলুর তরকারি। তো আর কিছু করিনি, কুকারে ভাত করলাম আর ওর মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, ওইটাই আলু মাখা করলাম কাঁচা লঙ্কা দিয়ে, তেল দিয়ে, আর কিছু না। আর হচ্ছে পেঁপে আলুর তরকারি, এই যে পেঁপে আলুর তরকারি, আর এই যে আমার ভাত। তো চলো এখন আমি খেয়ে নিই, সকালে মুড়ি খেয়েছি, এখন আমার খুব খিদে পেয়ে গেছে। তো এখন বেজে গেছে অনেক, এখন বেজে গেছে 2:22, চলো আগে খেয়ে নিই তারপরে কথা হবে। আর এত ঝাল হয়েছে আলু সিদ্ধটা, কি বলবো, 3টে লঙ্কা দিয়ে মেখেছি। আর হচ্ছে আজকে ভাতটা আমার হলুদ হলুদ হয়েছে, কেন বলো তো, আমি ফার্স্টে কুকারে সিটি দিয়ে আমি তরকারিটা করেছি পেঁপে আলু, তারপর ওই কুকারেই হচ্ছে ভাত করেছি, ভাতের জল দিয়ে ভাত চাল ধুয়ে দিয়ে বসিয়ে দিয়েছি, ওর জন্য ভাতটা আজকে হলুদ হলুদ হয়েছে দেখো। তো চলো খেয়ে নিই। ছাদ থেকে নিচে চলে এসেছি খাওয়া দাওয়া করে। তো এই যে বিছানা, আমি আজকে বিছানা গুটিয়েছি, একবারও শুইনি বা বসিনি। তো চলো এখন একটু শোবো। শান্তি। আজকে আমার অ্যানিভার্সারি, তাও আমার একা একা দিন কাটাতে হচ্ছে। দিনটা আমার কেমন কাটলো, আমার ছেলেও বাড়িতে নেই, বড় নেই, ভালো লাগছে না। আজকের মতো এটুকু, টাটা সবাইকে।